তো রামপাড়া, মঙ্গলপাড়া, ফরিদপুর নয়, সার্বিক রেজিনগর বিধানসভা 14টা গ্রাম পঞ্চায়েত এলাকায় যখন যে এলাকাতে আমি গিয়েছি, সেই এলাকার মানুষ আজ দীর্ঘ 10 বছর 12 বছর ধরে আমাকে তৃণমূল কংগ্রেসের একজন নেতৃত্ব হিসাবে, কর্মী হিসাবে তিনারা দেখেছেন। যে 365 দিন 24 ঘন্টা মানুষের পাশে থেকে কাজ করেছি। এই এলাকার প্রতিটা মানুষের বাড়ি নেমে আমি চিনি, এই এলাকার প্রতিটা মানুষের আমি বাড়ি চিনি, এই এলাকার প্রতিটা মানুষের বাড়ির যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমি অ্যাটেন্ড করেছি। আজকে তিনারা আমাকে প্রার্থী হিসাবে পেয়ে তিনারা আবেগে ভাসছেন, তিনারা ভালোবাসায়, শ্রদ্ধায় নিবেদন করছেন, এলাকার মানুষ দোয়া আশীর্বাদ করছে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই এলাকাতে আগামী যে 23 এপ্রিল নির্বাচন হবে, এলাকার মানুষ 23 তারিখটা কবে আসবে সেই আশায় রয়েছে। তাই আগামী দিন 4ঠা মে আপনারা দেখবেন রেজিনগর বিধানসভায় মমতা ব্যানার্জির, অভিষেক ব্যানার্জির যে প্রার্থী, তার সেটা আগামী দিন জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা, মানুষের ভালোবাসার জনজোয়ারে সেটা প্রমাণিত। দেখুন, আমি এটাকে পরিশ্রম মনে করি না, এটা আমি মানুষের দোয়া এবং আশীর্বাদ, তিনাদের আশীর্বাদ নেওয়ার জন্য আমি 24 ঘন্টায় মানুষের পাশে আমি বিগত দিনে থেকেছি। আজকে প্রার্থী হিসাবে তিনাদের পাশে এসেছি। তাই এটা আমার এই পরিশ্রমের ফল নয়, এটা ভালোবাসার ফল, মানুষের আশীর্বাদের ফল, মানুষের দোয়ার ফল। সেটা আগামী 4ঠা মে আপনারা সেটা দেখতে